স্বর্গ থেকে পৃথিবী আর গোহত্যা থেকে কলঙ্ক। কিভাবে মহাদেব স্বয়ং প্রকাশ হয়ে স্বর্গের গঙ্গাধারা ব্রহ্মগিরি বা পৃথিবীতে প্রবাহিত করলেন, যেখানে শিবলিঙ্গে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তিন সময় অবস্থান করেন। পঞ্চকেদার, কেদারনাথের সৃষ্টি শিবের পীঠ থেকে, রুদ্রনাথ শিবের মুখ থেকে, মধ্যমেশ্বর শিবের নাভি ও পেট থেকে, তুঙ্গনাথ শিবের বাহু থেকে, কাল্পেশ্বর শিবের জটা থেকে। পঞ্চকেদার মন্দিরমালা আসলে শিবের ভিন্ন ভিন্ন রূপের প্রকাশিত দেবালয়, যেখানে পাণ্ডবরা পাপ মোচনের জন্য শিবের আরাধনা করেছিলেন। এই ভিডিওতে সৃষ্টির আদি আধ্যাত্মিক পিতৃদোষ স্খলন, পুরাণ, বাহুস্থ, নারায়ণ দোষ, নাগ দোষ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুণ্ডলিতে রাহু কেতুর প্রভাব, রুদ্রাভিষেক, তীর্থর ভক্তি স্থানের আদি ও অনন্তের সাথে গৌতম মুনির সম্পর্কে জানব। বলা হয়, ত্র্যম্বকেশম তীর্থম ইয়াতারা ব্রহ্মা হরিদ্রয়া স্থিতিয়া লিঙ্গত্রিয়ম দিব্যয়ম সর্বপাপহরম পরম কেদারনাথ। কেদারনাথ এমন একটি তীর্থস্থান যেখানে বছরের 6 মাস পূজা আচার্য চললেও বাকি 6 মাস ঢেকে যায় বরফে, কিন্তু এক দিব্য প্রদীপ যা বাকি 6 মাস সহ সারা বছর জ্বলে থাকে। বলা হয়, শিবলিঙ্গ 3 ভাগে বিভক্ত থাকে, প্রতি 12 বছরে একবার তা প্রকাশ পায়। এর মধ্যে ত্র্যম্বকেশ্বর একটি রহস্যময়ী ও পবিত্র স্থান, যা স্বর্গের সৌন্দর্য, আধ্যাত্মিকতা পৃথিবীতে এনেছে। এখানে ব্রহ্মগিরির পাদদেশে মহাদেব স্বয়ং প্রাকৃতিক আবহে আবির্ভূত হয়েছেন এবং ইতিহাস 400 বছর বরফে ঢাকা অবস্থায় কেদারনাথ তীর্থস্থানটি পেয়েছেন। গঙ্গার শীতল ধারা স্বর্গ থেকে প্রভাবিত হয় এবং তীর্থযাত্রীদের মনকে প্রশান্তি দেয়। এই জায়গায় শিবলিঙ্গ স্থাপিত আছে, যা মহাদেবের 3টি রূপ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মহেশকে সমন্বিতভাবে প্রকাশ করে। শিবলিঙ্গটি 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত থাকলেও তা একত্রে ঐশ্বরিক অনন্ত শক্তিকে নির্দেশ করে। প্রতিটি দর্শক এবং প্রতিটি ধাপ এখানে এক আধ্যাত্মিক অভিজ্ঞতার পথ খুঁজে দেয়। কেন কুম্ভ মেলা এতটা আধ্যাত্মিক? এখানে প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি অভিজ্ঞতা পুরাণ, গুগল এবং বাস্তবতার সঙ্গে যুক্ত হয়ে যায়। গৌতম মুনি ছিলেন ধর্মের আচার্য, ভারতীয় পরম্পরা ও ধর্মের এক মহাপুরুষ। তিনি ধর্ম, ন্যায় ও ধর্মের গভীর জ্ঞান সম্পূর্ণ ছিলেন। তার গ্রন্থসমূহ আজও দেশ বিদেশে পাঠ করা হয়। গৌতম মুনি একজন আদর্শ পতি। তার পত্নী মহাপতিব্রতা অহল্যার সহচর ছিলেন। গৌতম আশ্বিক আশ্রম ও আশ্রয়স্থল তৈরি করেছিলেন, যা এক ধরনের জ্ঞান ও আধ্যাত্মিক আলো ছড়িয়ে দিত। তার এই আশ্রম শুধু শিক্ষণ ও ধ্যানের স্থান ছিল না, বরং মানুষের অহংকার, দোষ ও অসত্যকে দূর করার সাথে ক্ষুধার্তদের সেবা করা উজ্জ্বল পথ দেখাতো। সাধুর জন্য তপ আর জ্ঞানের গুরু ছিলেন গৌতম মুনি। গৌতম মুনির জ্ঞান, সত্য, ধৈর্য ও নৈতিকতার পথে চললে জীবন হয়ে ওঠে শান্তিময় ও সমৃদ্ধ। সেবা এবং সাদগী হলো আধ্যাত্মিক জীবনের মূল দিক। প্রকৃত সেবা হলো নিঃস্বার্থ, যেখানে নিজেকে ভুলে অন্যের কল্যাণে কাজ করা হয়। আর সাত্বিক সাধনা হলো মন, বোধ ও আচরণের সরলতা, ভ্রান্তি ও অহংকার থেকে মুক্ত থাকা। যে ব্যক্তি এই দুটি গুণকে ধারণ করে, তার জ্ঞানও উজ্জ্বল হয়। এমন মানুষ একমাত্র বইয়ের জ্ঞান নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা ও আধ্যাত্মিক জ্ঞান লাভ করে। সেবা ও সাধু গুণেই মানুষকে সত্যিকারের আধ্যাত্মিক মুক্তির পথে নিয়ে যায়। সেই সময়ে দেখা দেয় ভয়ঙ্কর খরা, বর্ষার অনিয়ম, শুকনো নদী এবং বঞ্চিত ভূখণ্ড।
প্রকৃতির সব চ্যালেঞ্জ সত্ত্বেও জীবন ফিরে আসে অঙ্কুর, বীজ ও নতুন প্রাণের আলোর মতোই। গৌতমের আধ্যাত্মিকতা ধীরে ধীরে চারপাশের জীবকে পুনর্জীবিত করে। গৌতম তখন বৈদিক বিধিতে ইন্দ্রদেবকে আহ্বান করছিলেন, যেন আকাশে বজ্রপাত ও বর্ষার মাধ্যমে মৃত প্রায় জমি জীবন্ত হয়। তার তপস্যা ও শক্তি ধীরে ধীরে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, মানুষের মনকে শান্তি ও সেবা করার পথে অনুপ্রাণিত করে। কিন্তু কিছু মানুষ ঈর্ষা করে, কিছু আত্মমর্যাদা নিয়ে চিন্তিত হয়, কিন্তু গৌতম কেবল নিজের তপস্যা ও সাধনায় নিবেদিত ছিলেন। তার জীবন শিখিয়েছে প্রকৃত শান্তি আসে নিঃস্বার্থ তপস্যা, শর্ত ও সেবার মাধ্যমে। প্রাকৃতিক ঝড়, খরা বা অনাবৃষ্টি, প্রকৃতির ধ্বংসের দ্বারে সবকিছুই যেন তার আধ্যাত্মিক তপস্যার পরীক্ষার অংশ। কিন্তু সবশেষে যেখানেই তিনি যায়, সেখানেই জীবন, শোভা ও পবিত্রতা ফিরে আসে। মানুষ তার আশ্রয়ে আসে, পবিত্র ক্ষেত্রের প্রতি শ্রদ্ধা দেখায়, আর তার শক্তি ও সাধনা সমাজে ছড়িয়ে পড়ে। গৌতমের উপস্থিতি ধীরে ধীরে মানুষকে ভাবায়। কিছু ইচ্ছুক পাপী সাধু নৈতিকতার বিরুদ্ধে গৌতমের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল তৈরি করে। তারা সবাই মিলে সিদ্ধি মন্ত্র দ্বারা এক দিব্য গাই সৃষ্টি করে, কিন্তু বাস্তবে ছিল সেটি একটি মায়া। তারা সে মায়াবী গাভীকে গৌতম মুনির শস্য খেতে ছেড়ে দেয়। তখন গৌতম মুনি সেই শস্য ক্ষেত্র দেখতে যান। তিনি দেখেন একটি গাই তার পবিত্র শস্য ক্ষেত্র নষ্ট করতেছে। গৌতম মুনি চেষ্টা করেন সেই গাইকে শস্য ক্ষেত্র থেকে সরাতে, কিন্তু গাইটি কোনো কারণে সেখানেই মারা যায়। হঠাৎ আকাশে মেঘে ঢেকে যায়, চারপাশ থেকে শব্দ ভেসে আসে। গৌতম মুনি গাইকে হত্যা করছেন, এটি মহাপাপ, এই অধর্ম। গৌতম মুনি স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারছিলেন না কি করা উচিত। হঠাৎ গাইয়ের মৃত্যু, এই বিষয়টি ভেবে তিনি ভেঙে পড়েন, কিন্তু তার মাঝে ছিল সত্যের জ্ঞান, অন্যদিকে অধর্মের বিস্তার। তিনি ভাবেন তার জন্য ধর্ম প্রতিষ্ঠার উত্তরদায়িত্ব ছিল। তখন তিনি শুরু করেন এক মহা তপস্যা। যখন পাপীরা ওই গরু হত্যার পাপ লাগায়, তখন গৌতম মুনি সেই পাপ স্খলনের জন্য কঠোর তপস্যা করতে শুরু করেন। শাস্ত্র অনুপাতে গো হত্যার মহাপাপ গঙ্গা স্নান ছাড়া স্খলন করা সম্ভব নয়। কিন্তু সমস্যা এটিই, সেই সময় গঙ্গা নদী স্বর্গেই প্রবাহমান ছিলেন, পৃথিবীর মাঝে গঙ্গার কোনো প্রবাহমান নদী ছিল না। তখন গৌতম মুনি মা গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য কঠোর তপস্যা শুরু করেন। তিনি বছরের পর বছর ঘোর তপস্যা করতে শুরু করেন, যাতে মা গঙ্গাকে পৃথিবী লোকে নিয়ে আসতে পারেন। যেমন ভাগীরথ শিবের তপস্যা করে, তেমনি গৌতম শিবের ঘোর তপস্যা করতে থাকেন। গৌতম মুনির ঘোর তপস্যায় ভগবান শিব প্রসন্ন হয়ে তার ত্রিনয়ন সহ গৌতমের সামনে এসে দাঁড়ায়। ভগবান শিব বলেন, হে গৌতম, তোমার নিষ্ঠা, ত্যাগ ও তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। আমি তোমার কারণে গঙ্গার এক ধারা পৃথিবী লোকে প্রেরণ করব, আর আমি স্বয়ং সেই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজমান থাকব। ভগবান শিবের আদেশ অনুপাতে গঙ্গা মাতা ব্রহ্মগিরি পর্বতের এক ধারা রূপে অবতরণ করেন। এই সেই ধারা যা আজ আমরা গোদাবরী নামে চিনি। এটি জীবন্ত শিক্ষণীয় উদাহরণ, যা আজও বাস্তব এবং চিরন্তন। প্রতি 12 বছর পর গঙ্গার স্নান ও তীর্থযাত্রার গুরুত্ব এখানে অপরিসীম। মহাপাপও গঙ্গা স্নানের মাধ্যমে শোধ হয়, আর বিনাশ সম্ভব নয় এমন পাপও আংশিক প্রশমিত হয়। হাজার হাজার ভক্ত সেখানে আসে। আর একটি প্রশ্ন, কুম্ভ মেলা এখানেই কেন? এর উত্তর আছে একটি অমর কথার মাঝে, যেটা সমুদ্রের গর্ভ থেকে শুরু হয়েছে। দেবতা আর দানব ক্ষীর সাগরের সমুদ্র মন্থন করে, যেখান থেকে বেরিয়ে আসে অমৃত কলস, অমৃতের দিব্য পাত্র, যার প্রকাশে সারা ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়।
যখন দানব অমৃত হাতিয়ে নিতে যায়, দেবগুরু বৃহস্পতি সূর্য, চন্দ্র আর শনির কাছ থেকে সহযোগিতা চায়। বিষ্ণু মোহিনী রূপ ধরে এবং অমৃত বন্টন করতে থাকে। দানব রাজি না হলে ইন্দ্রের পুত্র জয়ন্ত্র অমৃত কলস নিয়ে আকাশপথে পালাতে থাকে। দানবের হাত থেকে বাঁচানোর জন্য মানব সময়ের সেই সময় 12 বছরের সমান। জয়ন্ত পৃথিবীর 4 জায়গায় আসে: প্রয়াগরাজ, 3 নদীর সঙ্গম স্থান হরিদ্বার, গঙ্গা তট, ত্র্যম্বকেশ্বর, গোদাবরীর উদ্গমস্থল। এটা সেই স্থান যেখানে গৌতম মুনি ভগবান শিবের কৃপায় গঙ্গাকে পৃথিবীতে তপস্যার দ্বারা নিয়ে এসেছে, আর গঙ্গা ও ভাগীরথীর সঙ্গম স্থান। এজন্য যখন বৃহস্পতি সিংহাসনে বসেন, তখন পৃথিবীতে শুরু হয় কুম্ভ এর যুগ। এটা কোনো আয়োজন নয়, এটা সময়ের কালবিন্দু, যা পৌরাণিক কথা ও এক আত্মার অনুভব একসাথে হয়ে যায়। মানব সময়ে সেই সময় 12 বছর সমান। জয়ন্ত পৃথিবীতে 4 জায়গায় আসে: প্রয়াগরাজ, 3 নদীর সঙ্গম স্থান হরিদ্বার, গঙ্গা তট, ত্র্যম্বকেশ্বর, গোদাবরী উদ্গম স্থল। এটা সেই স্থান যেখানে গৌতম মুনি ভগবান শিবের কৃপায় গঙ্গাকে পৃথিবীতে তপস্যার দ্বারা নিয়ে এসেছে, আর গঙ্গা ও ভাগীরথীর সঙ্গম স্থান। এজন্য যখন বৃহস্পতি সিংহাসনে বসেন, তখন পৃথিবীতে শুরু হয় কুম্ভ এর যুগ। এটা কোনো আয়োজন নয়, এটা সময়ের কালবিন্দু, যা পৌরাণিক কথা ও এক আত্মার অনুভবের সাথে হয়ে যায়। যে কুম্ভ কিশোর গোদাবরী ডুব বা স্নান করে, তিনি কেবল পাপ ধৌত করে না, সেই অমৃতের সাথে জড়িয়ে যায়, যে অমৃত দেবতার আঙ্গুল থেকে সেই স্থানে পড়েছে। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ কেবল শিব ভক্তিদের কেন্দ্র নয়, এটি ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক ঐক্যের প্রতীক। প্রাচীন যুগে এই মন্দিরগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ষা করা হয়েছিল। মুঘল শাসনকালে অনেক কিছু নষ্ট করলেও 18 শতাব্দীতে সাহেব ও বালাজি বাজিরা পুনর্নির্মাণের সংকল্প নিয়ে এগিয়ে আসেন। নানা সাহেব ভারত বা মহারাষ্ট্র নামে পরিচিত দেন। ফলে মন্দিরের সভ্যতা, স্থায়িত্ব ও পারস্পরিক স্থাপত্য আবার জীবন্ত হয়ে ওঠে। ত্র্যম্বকেশ্বর ভারতের একমাত্র শিব মন্দির যা বিশেষভাবে পিতৃদোষ, নারায়ণ দোষ, নাগদোষ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভলিতে রাহু কেতুর প্রভাব নিঃসরণের জন্য এখানে পূজা, গঙ্গা স্নান, রুদ্রাভিষেক ও পিণ্ডদান সম্পূর্ণ করা হয়। নাগবালি বা অন্যান্য তান্ত্রিক কার্য ও গুরুবৃন্দের মাধ্যমে সম্পূর্ণ হয়, যা সামাজিক ও আধ্যাত্মিক দায়িত্বের সঙ্গে জড়িত। বিশ্বজুড়ে হাজার শ্রদ্ধা ভক্ত এই কারণে এখানে আসেন, নিজের কুণ্ডলী আর জীবনের বাধা ও পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য। ত্র্যম্বকেশ্বর ও রামকেশ্বর কেবল আধ্যাত্মিক স্থান নয়, এটি ভারতের আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের জীবন্ত প্রমাণ। ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গ দেশের অন্যতম পবিত্র আধ্যাত্মিক কেন্দ্র। মন্দিরের গর্ভগৃহে স্থাপিত এই শিবলিঙ্গ অদ্বিতীয়, যেখানে 3টি ছোট অংশে শিবভক্ত শিবলিঙ্গের মাধ্যমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর শক্তি প্রকাশ পায়। এটি কেবল দর্শনের জন্য নয়, বরং সৃষ্টির প্রাথমিক শক্তি, জীবন ধারণ, আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গের বিশেষত্ব হল এর স্বর্ণ মুকুট। প্রতি সোমবার এটি দর্শনের জন্য খোলা থাকে। মুকুটে থাকা হীরা, পন্নী ও রত্নের জ্যোতি শিবের দিব্যতা ও আভাকে প্রতিফলিত করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মুকুট দর্শন করলে শনি, রাহু ও কেতুর প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গটি সদ্যাপ জলে ডুবানো থাকে, যা শীতলতা, শুদ্ধতা এবং জাগ্রত স্থিতির প্রতীক। পবিত্র গঙ্গার ধারা ও তত্ত্বের সঙ্গে মিলিত হয়ে এটি আধ্যাত্মিক শক্তি বহন করে। এখানে গৌতম ঋষি তপস্যা করে এই শক্তিকে প্রসন্ন করেছিলেন, যা আজও ধারাবাহিকভাবে প্রভাবিত হয়।
ত্র্যম্বকেশ্বর মন্দিরের পেছনে বিশাল এক শান্ত পর্বত, নাম ব্রহ্মগিরি। এখানে শক্তিশালী প্রাকৃতিক পরিবেশ এবং তপস্যা কেন্দ্র হিসেবে একটি আধ্যাত্মিক সাধনার জন্য আদর্শ। পার্বত্য অঞ্চলের নদী ও গোদাবরীর ধারা মিশে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা সৃষ্টি করে, যেখানে গৌতম ঋষির তপস্যা সাধনার জ্যোতি এখনো স্পষ্টভাবে প্রতিফলিত হয়। ত্র্যম্বকেশ্বর পবিত্র স্থান থেকে গৌতম মুনির গঙ্গার প্রবাহ শুরু হয়। এই নদী শীতল, শুদ্ধ ও আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। পর্বতের অন্তরেই স্থাপিত গঙ্গাধারের নদী স্থলের উৎস হিসেবে কাজ করে। এখানেই গঙ্গা জলের প্রথম ধারা পায়, যা পবিত্রতা, জীবনের ধারাবাহিকতা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। গঙ্গাধারের জল সরাসরি ব্যবহার হয় পুণ্য স্নান, পূজা ও আধ্যাত্মিক কার্যক্রমে। এটি কেবল নদীর জল নয়, বরং এক প্রাকৃতিক ও আধ্যাত্মিক শক্তির সংমিশ্রণ, যা মানুষকে পাপ মুক্তি এবং মানসিক শান্তি প্রদান করেন। ত্র্যম্বকেশ্বর গর্ভগৃহে গুহা আজও মন্দির সাধনায় চিহ্নিত ও আধ্যাত্মিক অনুভূতিতে পূর্ণ। এখানে প্রবেশ করলে একটি গভীর শান্তি, স্থিতিশীলতা অনুভব করা যায়। স্কন্দন পুরাণ অনুপাতে ব্রহ্মা একবার নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে শিবকে রুষ্ট করেন। ভগবান শিব নিজের ত্রিনয়ন দিয়ে ব্রহ্মার অহংকার ভস্ম করে দেয়। এই অভিশাপটি ব্রহ্মগিরি পর্বতেই হয়েছে। এই জন্য এই স্থান শুধু নদীর উদ্গম স্থান নয়, এই স্থানে অহংকারের বিনষ্ট ও তপস্যার ফল একত্রিত মিলে। এই যাত্রা শুধু পায়ে হেঁটেই করা হয়ে থাকে, মানা হয় এটিও একটি তপস্যার অংশ। স্কন্দন পুরাণ অনুসারে, কিংখাণ্ড আর রুদ্রখাণ্ড অনুসারে ত্র্যম্বকেশ্বরকে এক এমন তীর্থক্ষেত্রের রূপে বর্ণিত করা হয়েছে, যেখানে স্বয়ং মহাদেবকে তিন দেব ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের প্রতীক স্বরূপ একত্রে ত্র্যম্ব রূপে বসবাস করেন। বলা হয়, ত্র্যম্বকেশম তীর্থম ইয়াত্রা ব্রহ্মা হরিদ্রেয়া স্থিতা লিঙ্গত্রিয়ম দিব্যয়ম সর্বপাপহরম পরম। ত্র্যম্বকেশ্বরে অহংকারকে দূর করে এবং তপস্যার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করা হয়। পার্বত্য অঞ্চল ব্রহ্মগিরির আশেপাশে প্রাকৃতিক এবং নদী ও কুণ্ডের সৌন্দর্য মিলিত হয়ে একটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। ত্র্যম্বকেশ্বর সুদর্শন কুণ্ড, যেখানে ভগবান বিষ্ণু, রাম ও লক্ষ্মণের তীর্থের সঙ্গে মিলিত হয়, সেই শক্তি কেন্দ্র। এখানে নরসিংহ ভগবান এবং অন্যান্য আধ্যাত্মিক সাধকদের উপস্থিতিতে গুহা ও আশেপাশের তপস্যার তাপমাত্রা বৃদ্ধি করে। সাধকরা এখানে ধ্যান ও রত্ন চর্চার মাধ্যমে নিজেদের মনকে শুদ্ধ করেন। ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গ তিনটি দেবতার, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর প্রতীক। এটি শুধু দার্শনিক নয়, বরং আধ্যাত্মিক শক্তি ও জীবন চক্রের প্রতিফলন। মহাদেবের ত্রিনেত্র এবং তার তপস্যা ও সাধনার শক্তিকে প্রকাশ করে। স্থানটি শুধুমাত্র ভক্তদের জন্য নয়, বরং সাধক ও আধ্যাত্মিক অনুসরণকারীদের জন্য এক অনন্য শিক্ষণীয় কেন্দ্র। ত্র্যম্বকেশ্বর মন্দির হলো এক আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর শক্তির মিলন ঘটে। এখানে স্থাপিত শিবলিঙ্গ সকল বাবার জন্য পবিত্র, যা নেতৃত্বের শক্তি ও তপস্যার শক্তির প্রতীক। ত্র্যম্বকেশ্বর নবগ্রহ পীঠ হিসেবে খ্যাত, যেখানে রাহু, কেতু, শনি, মঙ্গল সহ অন্যান্য গ্রহ দোষ নিঃসরণের জন্য পূজা হয়। এখানে কালভার্স দোষ, নারায়ণ, নাগবালি, পিতৃদোষ নিবারণ এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য বৈদ্যুতিক আচার্যের মাধ্যমে বিশেষ অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। ভক্তরা কুম্ভলির মাধ্যমে গ্রহদোষ সমাধান করতে পারেন, যা জীবনের মানসিক শান্তি ও সাফল্য আনে। ত্র্যম্বকেশ্বর মন্দির মহারাষ্ট্রের নাসিক শহরের কেন্দ্র থেকে এটি প্রায় 30 কিলোমিটার দূরে ব্রহ্মগিরি পর্বতের তলাতিমে অবস্থিত। নাসিক থেকে ত্র্যম্বকেশ্বর মন্দির প্রায় 43 কিলোমিটার দূরে অবস্থিত।
মন্দির প্রতিদিন সকালে 5:30 থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আপনি যদি এই দিব্য আধ্যাত্মিক জ্ঞানের ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।